চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইন্ডিয়ার কাছে হেরে সেমিফাইনালের লড়াইয়ে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। তবে কি এখানেই শেষ হতে চলেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই, নাকি ঘুরে দাঁড়ালে এখান থেকেও সম্ভব সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা বাংলাদেশের পক্ষে? দলীয় পারফরমেন্সে বাংলাদেশ হেরে গেলেও ব্যক্তিগত পারফরমেন্সে জিতে গেছেন তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নিজের নাম লেখাতে ভুল করেনি বাংলাদেশের এই তরুণ ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, বাংলাদেশের পরের ম্যাচ কবে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেই ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে ইন্ডিয়ার কাছে 6 উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল। শুভমান গিল আজকের এই ম্যাচে 129 বলে 101 রানের অপরাজিত ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচটি ছিল আজ, আর এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ 49 ওভার 4 বল ব্যাট করে 228 রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায়। 229 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 46 ওভার 3 বলে 4 উইকেট হারিয়ে 231 রান সংগ্রহ করে ইন্ডিয়া। আর এতেই 21 বল হাতে রেখে 6 উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি, যার মাঝে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে দ্বিতীয়তম ম্যাচ শেষ হয়েছে। আর এই দ্বিতীয়তম ম্যাচ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিলের গ্রুপ এ তে থাকা দলগুলোর লড়াইটা বেশ জমে উঠেছে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়, এরপরে দেখে নেব বাকি আপডেটগুলো। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরণে পেয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি, সাথে প্লেয়ার এডিশনাল ফেব্রিক্স ও নাম নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি। তাই আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচ শেষে গ্রুপ এ তে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। পাকিস্তান একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান এবং পাকিস্তানের বর্তমান নেট রান রেট -1.200। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বাংলাদেশ একটি মাত্র ম্যাচ খেলেছে আজ, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান নেট রান রেট -0.408। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া। ইন্ডিয়া একটি মাত্র ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং ইন্ডিয়ার বর্তমান নেট রান রেট +0.408। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে গতকাল পাকিস্তানের বিপক্ষে। একটি ম্যাচের একটিতে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ডের বর্তমান নেট রান রেট +1.200। তো এই ছিল কিন্তু গ্রুপ এ তে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান। গ্রুপ বি তে থাকা দলগুলোর মাঝে এখনো কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তো এরই মাঝে আপনাদেরকে জানিয়ে দেই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরণে। বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনাল ফেব্রিক্সের জার্সিও কিন্তু আপনারা স্ফুরণে পেয়ে যাবেন। তো স্ফুরণ থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে একই লোকেশনে 5টা জার্সি যদি অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটাও সম্পূর্ণ ফ্রি করে দেবে স্ফুরণ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম ম্যাচে ইন্ডিয়ার কাছে হারলেও আপনারা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে অবশ্যই বাংলাদেশকে সমর্থন দিতে ভুলবেন না, যেন বাংলাদেশ পরের ম্যাচে কামব্যাক করে। তো পরের ম্যাচে বাংলাদেশকে কামব্যাক করতে হলে অবশ্যই বাংলাদেশের জার্সি পরে আপনি সমর্থন দিবেন। আর এই জার্সিটা কিন্তু স্ফুরণ থেকে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। তো চলুন আমরা দেখে নেই গ্রুপ বি তে কোন দলগুলো রয়েছে। গ্রুপ বি তে 4টি দল রয়েছে, তারা হলো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই দলগুলো এখনো কোনো ম্যাচ খেলেনি, তবে আগামীকাল গ্রুপ বি তে থাকা দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আগামীকাল দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে, আগামীকাল 21 ফেব্রুয়ারি শুক্রবার। 21 ফেব্রুয়ারি শুক্রবার দিন একটি মাত্র ম্যাচ রয়েছে, যেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়, ভারতীয় সময় দুপুর 2টা 30 তো এটি মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয়তম ম্যাচ। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দেয় যে বাংলাদেশের পরবর্তী ম্যাচটা কবে রয়েছে। তো বাংলাদেশ যেহেতু একটি মাত্র ম্যাচ খেলেছে, বাংলাদেশের পরের ম্যাচটা রয়েছে আগামী
24 ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে দুপুর 3টায়। এবং যদি আপনাদেরকে জানিয়ে দেয় যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা কবে রয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা রয়েছে কিন্তু 23 ফেব্রুয়ারি রবিবার। 23 ফেব্রুয়ারি রবিবার ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময় দুপুর 3টায়, ভারত ও ইন্ডিয়ার সময় দুপুর 2:30। তো অবশ্যই কিন্তু আপনাদের এই আপডেটগুলো জানিয়ে দেওয়া হলো। চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো প্রথমে আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, যেখানে 5 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের খেলোয়াড় খুশদিল শাহ। তিনি এক ম্যাচে রান করেছেন 69। এরপর 4 নম্বরে চলে এসেছেন তাওহিদ হৃদয় এক ম্যাচে রান করেছেন 100। এরপর 3 নম্বরে রয়েছেন শুভমান গিল, ইন্ডিয়ার খেলোয়াড় শুভমান গিল, তিনি এক ম্যাচে 101 রান করেছেন। এরপর 2 নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড় উইল ইয়ং, তিনি 107 রান করেছেন এক ম্যাচে, অর্থাৎ এক ম্যাচে 107 রান করে 2 নম্বরে উইল ইয়ং। এবং 1 নম্বরে অবস্থান করছে টম লাথাম, নিউজিল্যান্ডের খেলোয়াড় টম লাথাম, তিনি এক ম্যাচে রান করেছেন 118। এবার যদি সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, সেখানে তালিকার 5 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের খেলোয়াড় ম্যাট হেনরি এক ম্যাচে 2টি উইকেট পেয়েছেন। তালিকার 4 নম্বরে অবস্থান করছে মিচেল সাটনার, তিনি এক ম্যাচে 3টি উইকেট পেয়েছেন। তালিকার 3 হচ্ছে নিউজিল্যান্ডের খেলোয়াড় উইল অরুরকে, তিনি এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তালিকার 2 নম্বরে চলে এসেছেন হর্ষিত রানা, ইন্ডিয়ার খেলোয়াড়, তিনি এক ম্যাচে 3টি উইকেট পেয়েছেন। এবং তালিকার 1 নম্বরে মোহাম্মদ শামি, ইন্ডিয়ার পেস বোলার মোহাম্মদ শামি, এক ম্যাচে 5টা উইকেট পেয়েছেন আজকেই। তো এক ম্যাচে 5টা উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় বর্তমানে 1 নম্বরে অবস্থান করছে কিন্তু মোহাম্মদ শামি। তো এই ছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আপডেট। তো এখান থেকে আপনাদেরকে সর্বশেষ একটি বিষয় জানাতে চাই, সেটি হলো বাংলাদেশ আপনার গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা ইন্ডিয়ার কাছে হারলো। ম্যাচটা হারার ফলে বাংলাদেশের বর্তমান অবস্থানটা কোথায়, বাংলাদেশ কি আদৌ আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে কিনা। তো প্রথম ম্যাচটা হারার পরেও বাংলাদেশের হাতে এখনো সেমিফাইনালে কোয়ালিফাই করার সুযোগ সম্ভাবনা রয়েছে। তবে সেই সুযোগ সম্ভাবনাটা এমন যে পরবর্তী 2টি ম্যাচের 2টিতে জিততে হচ্ছে। 2টি ম্যাচে যদি কোনো কারণে একটি ম্যাচও হেরে যায় তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে না। পরবর্তী 2টি ম্যাচের 2টি জিততে হবে, কারণ আপনারা জেনে থাকবেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে প্রত্যেকটা দল কিন্তু মাত্র 3টি করে ম্যাচ খেলবে, এই 3টি করে ম্যাচ খেলার পর 2টি গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা 2টি করে দল কিন্তু যাবে আপনার সেমিফাইনালে। তাহলে গ্রুপ এতে বাংলাদেশ, গ্রুপ এতে থাকা অবস্থায় বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হলে পয়েন্ট টেবিলের 1 নম্বর অথবা 2 নম্বরে থাকতে হবে। তো 1 নম্বর অথবা 2 নম্বরে থাকতে হলে অবশ্যই বাংলাদেশকে 4 পয়েন্ট অন্তত অর্জন করতে হবে। এবং এই 4 পয়েন্ট যদি অর্জন করে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ, এই 2টি ম্যাচ যদি বাংলাদেশ জেতে তাহলে 4 পয়েন্ট হবে, তাহলে গ্রুপ পর্বের খেলা শেষ করবে বাংলাদেশ। পরবর্তীতে কিন্তু বাংলাদেশ যখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতে যাবে তখন কিন্তু পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে কোয়ালিফাই করা সম্ভব হবে না, কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে কিন্তু পাকিস্তান হেরেছে। তাহলে 3টি ম্যাচের মাঝে পাকিস্তান 2টি ম্যাচ যখন হেরে যাবে তখন কিন্তু পাকিস্তানের সেমিফাইনালে কোয়ালিফাই করা তখন কিন্তু অনিশ্চিত হয়ে যাবে, পাকিস্তানের সেমিফাইনাল অনিশ্চিত হয়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশের লড়াই করতে হবে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার সাথে। তো বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের পরের ম্যাচটা ইন্ডিয়ার কাছে হারতে হবে, তাহলে গ্রুপ এ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ আপনার সেমিফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পারবে। এটা একদম সহজ হিসাব। তো মূলত বাংলাদেশকে আগে ম্যাচটা জিততে হবে। তো মূল কথা এটাই, বাংলাদেশকে সেমিফাইনাল যেতে হলে পরবর্তী ম্যাচে জয়লাভ করতে হবে। পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত এই ম্যাচে জয়লাভ করে পরের ম্যাচের হিসাবের সমীকরণটা মিলাতে হবে। তো আমরা এটাই চাইবো বাংলাদেশ যেন পরবর্তী ম্যাচটা অন্তত জয়লাভ করতে পারে। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে আবারও জানিয়ে দেই, বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও আপনারা অবশ্যই বাংলাদেশকে সমর্থন দিবেন, এটি কিন্তু নিশ্চিত। আমরা যত যাই বলি না কেন, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সো এই বাংলাদেশকে সমর্থন দিতে আমরা অবশ্যই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ডিজাইনের জার্সিটা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবো স্ফুরন থেকে। তাই তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ঘরে বসে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ডিজাইনের প্লেয়ার এডিশনের ফেব্রিক্সে তৈরি জার্সিটা অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফুরনে যোগাযোগ করবো। স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে নাম ও নাম্বার লেখা সম্পূর্ণ ফ্রি। এছাড়া যদি 5টা জার্সি একসাথে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দেবে স্ফুরন। তাই তো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার পছন্দের দলের জার্সি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো পেয়ে যাবেন স্ফুরনে। লিফ জ্যাকওয়ার্ড প্লেয়ার এডিশন ও প্রিমিয়াম চায়না পিপি ফেব্রিক্সে প্রস্তুতকৃত জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। স্ফুরন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি কিনলে জার্সিতে আপনার নাম ও পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে। সেই সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে জার্সির প্রি অর্ডার সম্পূর্ণ করতে পারেন।